আজ বড়দিন, ইংরেজিতে যাকে বলে ক্রিসমাস ডে। ডিএনটি নিউজ লাইভের পক্ষ থেকে আমরা বেরিয়েছি ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে। এই মুহূর্তে আমরা রয়েছি ঐতিহ্যমণ্ডিত আমাদের প্রিয় নদী সুবর্ণরেখা নদীর অভ্যন্তরে। এই নদীর একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ, অপরদিকে ওড়িশা। এই দুই রাজ্যের সীমানা এই সুবর্ণরেখা নদী। এখানে নেই কোনো কাঁটা তারের বেড়া, নেই কোনো দুই রাজ্যের মধ্যে বিভেদ, শুধুমাত্র দুই রাজ্যের মাঝখান দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা। আমরা এই সুবর্ণরেখার যে ইতিহাস, তার উৎপত্তি এবং তার ঐতিহ্য আমরা জানব। আমাদের সঙ্গে রয়েছেন দাঁতনের আঞ্চলিক ইতিহাস গবেষক অতনুনন্দন মাইতি। অতনুবাবুর কাছে আমরা জানার চেষ্টা করব সেই ঐতিহ্যমণ্ডিত নদীর অজানা কাহিনী। অতনুবাবু, ডিএনটি নিউজ লাইভে আপনাকে স্বাগত। আমরা রয়েছি একদম নদীর অভ্যন্তরেই। আপনার কাছে আমি জানতে চাইব এই নদীর উৎপত্তি স্থলের কথা এবং এই সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে যে বৃহত্তর জনজীবন, তার যে ইতিহাস, সব মিলিয়ে মানে এক কথায় এই সুবর্ণরেখা নদীরকে কেন্দ্র করে যে অজানা ইতিহাস এবং ঐতিহ্য লুকিয়ে রয়েছে, সে বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। আমরা সবাই জানি যে সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল হচ্ছে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি শহরের অনতি দূরে পিস্কানাগরে গ্রামের পাশে রানীচুয়া নামক মৌজা থেকে। নদী আপন নিয়মে আরও ছোট ছোট নদীর জল নিয়ে ক্রমশ সে পাহাড় ছেড়ে সমতলে এসেছে এবং ঝাড়খণ্ড ছাড়িয়ে গোপীবল্লভপুরের কাছে সে পশ্চিমবাংলায় প্রবেশ করেছে সুবর্ণরেখা নদী। ক্রমশ কখনো দক্ষিণ পূর্ব বাহিনী, কখনো দক্ষিণ বাহিনী হয়ে নদী এগিয়ে চলেছে বঙ্গোপসাগরের দিকে। আমরা আজ যেখানে এই মুহূর্তে বসে আছি, এখানে সুবর্ণরেখা প্রবাহিত হচ্ছে বাংলা, পশ্চিমবাংলা ও ওড়িশার সীমানা চিহ্নিত করে। আমাদের ঠিক পশ্চিমে, অর্থাৎ এখান থেকে ডান দিকে রয়েছে ওলমারা গ্রাম, যেখান থেকে ওড়িশা শুরু হচ্ছে, এবং আমাদের পূর্ব দিকে রয়েছে বেলমোলা গ্রাম, দাঁতন পঞ্চায়েত সমিতির বা দাঁতন থানার অধীনে, দাঁতন 2 পঞ্চায়েতের অধীনে রয়েছে। এই নদী ক্রমশ এবার আরও এগিয়ে গিয়ে দাঁতন 1 নম্বর ব্লকের সোনাকানিয়ার কাছে ওড়িশায় প্রবেশ করবে। তখন দুপাশেই ওড়িশা এবং লক্ষণনাথ, জলেশ্বর পেরিয়ে একসময় বঙ্গোপসাগরে মিশে যাবে। কিন্তু এই নদীর অভ্যন্তরে থেকে আমাদের একটা কথাই বলার কথা, সেটা হচ্ছে সুবর্ণরেখা বহুকাল ধরেই নাব্য ছিল, যা বর্তমানে নেই। এর কারণ হচ্ছে রাঁচি শহরের সংলগ্ন এলাকাতেই 4টি বাঁধ হয়েছে। পরবর্তীকালে জামশেদপুরে ইস্পাত কারখানার জন্য বাঁধ হয়েছে। আবার যে খড়কাই নদী জামশেদপুরের কাছে এসে মিলিত হয়েছে ওড়িশার দিক থেকে, সেই খড়কাই নদীতেও 2টি বাঁধ হয়েছে। তারও নিচে আমরা যদি চলে আসি, দেখব যে গালুডি শহরের কাছে সর্বশেষ জলাধারটি তৈরি করেছে ঝাড়খণ্ড সরকার। এর ফলে সুবর্ণরেখার অতিরিক্ত জল এইসব বাঁধগুলিতে ধরা থাকছে, ফলে সুবর্ণরেখার নাব্যতা অনেকখানি কমে গেছে। আমরা দেখছি 1774 সালে জেমস রেনেল যে মানচিত্র প্রথম আঁকেন, সেই মানচিত্রে দাঁতনের কাছে জাহাজের ছবি রয়েছে, মাস্তুলের ছবি রয়েছে, এবং তার বর্ণনা অনুপাতে দাঁতনের কাছেই ছোটোখাটো বন্দর ছিল সুবর্ণরেখার নদীতে। তারও আগে থেকে আমরা যেটুকু ইতিহাস সংগ্রহ করি, মোগল আমলে এই সুবর্ণরেখা নদী দিয়ে প্রচুর বাণিজ্যের সুযোগ ছিল। মোগল আমলে সেটা ছিল, ইংরেজ সেটাকে আরও এসে দীর্ঘস্থায়ী করেছে। তার ছোট উদাহরণ আপনাদের দেব। এখন আমরা গোপীবল্লভপুরের কাছে রয়েছে কুঠি ঘাট, তারও যদি আমরা ভাটিতে আসি কেশিয়াড়ি থানায় ভসরা ঘাট। আবার আমরা এখানে তখন ওড়িশায় ঢুকবো, লক্ষণনাথের কাছে রয়েছে গোবর ঘাট, তারপরে রয়েছে রাজঘাট। এই 4টে ঘাট আমাদের চিহ্নিত করে যে একসময় বাণিজ্যের
কতখানি প্রভাব ছিল সুবর্ণরেখা নদীতে যে এই ঘাটগুলি স্থায়ী নাম গ্রহণ করেছে মানুষের প্রয়োজনে, বাণিজ্যের প্রয়োজনে। আমরা জানি যে কুঠিঘাটে নীল কুঠি ছিল। ভসরাঘাটের কাছে কেশিয়াড়িতে তসর শিল্পের প্রভূত উন্নতি হয়েছিল মোগল আমলে, যেটা কেশিয়াড়ির ইতিহাস এবং মোগল আমলের বিবরণ থেকে আমরা জানতে পারি। এছাড়া এই নদীর ধারে ধারে জামিরাপালে হয়েছিল গড়, মানে যে অর্থে ছোটোখাটো জমিদাররা সেখানে নিজেদের সাম্রাজ্য বিস্তার করার জন্য এবং মোগল বাহিনীকে সৈন্যবাহিনীর সাহায্য দেওয়ার জন্য এভাবে গড়ে তুলেছিল। এইভাবে নয়াগ্রামেও হয়েছিল এবং আজ লক্ষণনাথ এখনও সেভাবেই রয়েছে, যেভাবে ওখানে জমিদার বাড়ি তার নিজের অস্তিত্ব এখনও জ্ঞাপন করছে। এইভাবে সুবর্ণরেখার দুই পারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে ছোট ছোট রাজার গড় তৈরি হয়েছে, বাণিজ্যের জন্য ঘাট তৈরি হয়েছে এবং আজকের দিনেও সেই সুবর্ণরেখা নাব্য না হলেও অন্যান্য প্রয়োজনে, অর্থাৎ তার জলকে ব্যবহার করে শিল্প কারখানা গড়ে উঠছে। উদাহরণ জামশেদপুর, ঘাটশিলা, মুসাবনী, এই সমস্ত জায়গা, রাঁচি শহর তো আছেই। তাহলে এভাবে সুবর্ণরেখা আমাদের জীবনের সঙ্গে দারুণভাবে সম্পৃক্ত হয়ে গেছে। আজকের দিনে আমরা এই 25শে ডিসেম্বরের অপরাহ্নে সুবর্ণরেখা নদীর তীরে একপাশে উড়িষ্যা, একপাশে পশ্চিমবঙ্গের সীমানা গ্রহণ করে সুবর্ণরেখার বুকে বসে এইটুকু স্মরণ করতে চাই যে এই নদী আমাদের জীবনযাপনের অন্যতম পথ, পরিজন, আত্মীয়, বন্ধু, সব কিছুই। অসংখ্য ধন্যবাদ অতনুবাবু। আমাদের যেই ঐতিহ্যমণ্ডিত যে নদী সুবর্ণরেখা সম্পর্কে আপনার যে গবেষণা এবং সেই গবেষণার বিষয়বস্তুকে আমাদের সামনে তুলে ধরার জন্য। ক্যামেরাম্যান শিবশঙ্করের সঙ্গে অতনু প্রধান, দাঁতন, পশ্চিম মেদিনীপুর।